বন্ধুত্ব দিবস। কালকে আমার সঙ্গে খুব সুন্দর একটা ইনসিডেন্ট ঘটেছে, ওটার সম্বন্ধেই আমি আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে আমার ফেসবুকে ওর জন্য একটা ছবি দিয়ে লিখেছিলাম যে আমার সুন্দরী বন্ধু। তো আমি আমার মেয়ের স্কুলে, তো ও কনভেন্টে পড়ে, তো মাদার হাউসে আমাদের এরকম প্রত্যেক বছরই কিছু না কিছু প্রোগ্রাম থাকে। আমার খুব ভালো লাগে যেতে, ওখানকার বাচ্চাদের সঙ্গে কথা বলা, তারপরে তাদের একটু সাহায্য করা, এগুলো ভালো লাগে। তো আমাদের প্রথম থেকে এগুলো স্কুল থেকে বলে এবং ওরা যায়, ওদেরও খুব ভালো লাগে। তো আমি গেছি, গিয়ে ঢুকেই একটা ওখানে মাদার ট্রেজার একটা ছবি তো আছে, মাদার তোমরা গেলে কখনো দেখবে সামনেই। আমি ঢুকে বললাম যে এখন যেখানে মানুষের জন্য এইটুখানিও করে না, কেউ কিছু চিন্তা ভাবনাই করে না, তুমি কোন সেই সময় সুদূর ইংল্যান্ড থেকে এসে মানুষের সেবায় নিজের জীবন নিয়োজিত করেছো এবং প্রত্যেককে, যে কুষ্ঠরোগী থেকে এইডস রোগী থেকে, মানে পথঘাটের শিশু থেকে দুস্থ, মানে লোকের অনেক টাকা পয়সা থাকতে পারে, সবার তো মন সেরকম হয় না যে সেবা করাটা, কিন্তু তুমি সব কিছু সেগুলো করেছো। সত্যি মা, তুমি মহান, তোমার ভালোবাসা মহান, তোমাকে শতকোটি প্রণাম বলে আমি মাদার টেরেসার ছবিতে প্রণাম করলাম, একটু দাঁড়ালাম, একজন সিস্টারকে বললাম আমি একটু যেতে পারি ভিতরে ওনার সমাধিতে একটু দেখতে, যে হ্যাঁ আসুন। তারপর আমি গেলাম, গিয়ে সমাধিতে একটু নমস্কার করে বেরিয়ে আসি। তারপর ওখানে ফাঁকা ছিল প্রায় তখন 6:35 থেকে 6:45, আর রিপন স্ট্রিটের সামনে একটা বাস স্টপ আছে। আমি ভাবলাম আর কোথায় গিয়ে বসবো, ওখানেই বসি। আমার মেয়ে স্কুলেও কখনো গেলে ওখানে আশেপাশে সেরকম বসার জায়গা নেই, আমরা অনেক সময় বসেছি। তো আমি প্রেমানন্দ মহারাজেরও একটু ওই ভিডিওগুলো আসে দেখছিলাম, রাধা রাধা রাত্রে রাত্রে গানটা আমার খুব ভালো লাগে, সে সময় স্ক্রোল করে আমি গানটা শুনছি। তো হঠাৎ করে আমার সামনে একজন, মানে যে ছবিটা আমি দিয়েছি, আমার পাগল ওনাকে মনে হয়নি, হ্যাঁ, তা যাই হোক, হট করে আমি চলে এসেছে, আমি চমকে গেছি, কী ব্যাপার। তখন দেখছি আমার দিকে তাকিয়ে ঠিক এরকম করছে। আমি ন্যাচারালি বললাম মানেটা কী, বললাম কী চাও, কিছু খাবে, কথা বলতে পারো না? তো আমি ব্যাগ থেকে 10 টাকা বার করে হাতে দিলাম, বললো লাগবে না। তখন আমি বললাম লাগবে না, তুমি কী চাও? তারপর বলছে, আমি বললাম ও তুমি, ভাবলাম লিপস্টিক চাইছো? তখন বলছে, হাসিটা সত্যি খুব মিষ্টি। তখন আমি বললাম আমার কাছে তো লিপস্টিক নেই, আমি সকালে বাড়ির থেকে লাগিয়ে এসেছি, ব্যাগে নেই, থাকলে আমি তোমায় দিতাম। তখন আমার এরকম এই ব্যাগটাই ছিল, আর আমার এই কালারেরই লিপস্টিকটা ছিল। তো আমি ব্যাগ থেকে, হ্যাঁ ব্যাগটা আমি নিয়ে আছি, আর ঠিক ওই সবুজ রঙের ক্ল্যাচারটা ওর মাথায় লাগানো আছে, ওটাই এরকমভাবে লাগানো ছিল। তখন আমি ব্যাগটা বললো, তাহলে আমি ব্যাগটা চাই? তখন বললো না। তাহলে আমি কী চাই? তখন দেখে বললো, তখন আমি বললাম ক্ল্যাচার চাই, ক্ল্যাচার। তখন বললো, তো আমি ক্ল্যাচারটা বললাম এই ক্ল্যাচারটা চাই, ঠিক আছে নাম। তখন ও কী করলো, ঠিক এসে না আমার পাশে বসে ঠিক চুলটাকে এরম এরম করে আমাকে বললো ক্ল্যাচারটা নিয়ে মাথায় এরম লাগিয়ে দিতে। তখন আমি বললাম ও মাথায় তুমি ক্ল্যাচার লাগাবে, ঠিক আছে। তারপর পাশে একটা লোক, আমি ছবিটা দিয়ে দিয়েছি, বলছে এই হাঁটো হাঁটো হাঁটো, इधर से जाओ जाओ जाओ, क्या नेशा भांग करके आए हो, এই পাগল কাই কি। এই আমার সঙ্গে কথা বলছো, তোমাকে বলেছে ও পাগল? লোককে দেখলে সবসময় পাগল মনে হয় কেন, হ্যাঁ? বলছে না আপনারই এরপরে এ করবে। যাই করুক আমার সঙ্গে করো, তোমার সাথে করছে না, নিজের চরকায় তেল দাও। তারপরে যাই হোক, তো ও বসে তারপরে আমার দিকে এরকমভাবে ইনোসেন্ট বললাম না বলো, ঠিক আছে। ঠিক মাথায় যেরকম ঝুল পড়ে গেলে যেরকম চুলটা থাকে না, সেরকম। সত্যি আমার কাছে একটা চিরুনি থাকতো, আমি আঁচড়ে দিতাম। যাই হোক, ছিল না আমার কাছে সেই সময় কিছু, অন্য সময় থাকলেও সেই সময় ছিল না। তো আমি ক্ল্যাচারটা ওর মাথায় লাগিয়ে দিলাম। হয়েছে তো, ঠিক আছে, সুন্দর হয়েছে তো, ঠিক আছে। তখন আমার দিকে তাকালো, আমার খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, তুমি নাও এটা। তখন বললো, তখন বললাম ছবি,
কারণ আমি তো ওর গানটা শুনছিলাম, আমার কাছে মোবাইল হাতে আছে, তখন ওর ছবি, তখন বললো, হাসছিল, ও কোনো কথা বলছিল না, হাসছিল। ওকে দেখে আমার বাঙালি কোনো দিক থেকে মনে হয়নি। ও অনেক জড়ানো কথা বলছিল, যেগুলো আমি কিছুই বুঝতে পারছিলাম, দু একটা সেন্টেন্স অনেক কষ্ট করে কিছু কথা আমি বুঝেছি। ও খ্রিস্টান, আর ও হয়তো বাইরে নাগাল্যান্ড কি মণিপুরের বাসিন্দা, এখানে নয়। থাকলেও আমি জানি না, বাংলা কথা কিন্তু বলতে পারে না, বলছিল না আমার সঙ্গে, আমার মনে হয় পারে না। আর কথাটা অনেক জড়ানো, হয়তো মাথায় হয়তো কিছু সমস্যা আছে, বা নাও থাকতে পারে, আমি বুঝলাম না। অসংখ্য গাড়িও যাচ্ছিলো, তারপরে অত কিছু বুঝতে পারিনি আমি। যাই হোক, আমি ক্ল্যাচারটা লাগিয়ে দিয়ে ওকে একটা ছবি আর সঙ্গে আমি একটু ভিডিও করে নিয়েছি, তা ওকে দেখালাম। ওর না চোখে নিজেকে নিজে দেখে জল এসে গেল। কিছুই কিন্তু সাজনি, শুধু একটা ক্ল্যাচার দিয়েছি, তাতেই মানুষের। তো আমাকে তারপরে আবার পাশে এসে বসলো, আমাকে তারপরে বলল যে এই আমার হাতে ঘা, পায়ে ঘা, হ্যাঁ আমার শরীর ভালো না, আমি তো ভিক্ষা টিক্ষা করে কিছু টাকা ইনকাম করি, হ্যাঁ আমাকে বাড়িতে কেউ মারে না কেউ নিয়ে নেয়, কিছু একটা এরকম বললো। আমার সাজগোজ করতে খুব ভালো লাগে, আমার কাছে সেরকম জিনিস নেই যে আমি একটু পরবো, কেউ আমায় দেয় না। খাবার জিনিস দেয়, হ্যাঁ জামা দেয় ছেঁড়া ফাটা, কিন্তু সাজগোজের জিনিস কেউ দেয় না। আমার সাজতে গুজতে ভালো লাগে। আমার না তখন আমার সত্যি অন্য সময় ব্যাগে অনেক কিছু থাকে, সেদিন কিচ্ছুই ছিল না, থাকলে আমি ওকে দিতাম, সত্যি দিতাম। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি আমাকে নাম্বার দাও বা কোথায় থাকো, অন্য সময় দেখা হলে আমি তোমাকে সব কিছু, আমার যা সামর্থ্য আমি তোমায় দিয়ে আসবো, তুমি যেটা ভালোবাসো। ক্ল্যাচার তো আরও দু একটা ওর দেবই। তো তো বললো থাক, লাগবে না। তো বলছে আমার এত কষ্ট জীবনে, কিন্তু এটা আমার এক এক সময় কোনো কষ্টই মনে হয় না। তখন আমি না অবাক হয়ে না, ওর কথা, বাচ্চা আমার নিজের বন্ধুর মতন শুনছি, ও বলছে ভাঙা ভাঙা কথায় বাংলাতে। তো মাদার মেরি, জিজাস অ্যান্ড মাদার টেরেজা আমার সঙ্গে থাকে। ও কিন্তু গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো বলতে পারে, সেটা আমি পরে বলছি। তখন আমি বললাম তোমার সঙ্গে থাকে, আমি খুব তাদের বিশ্বাস করি, এত অসুবিধাতেও তারা আমার ঠিক ব্যবস্থা করে দেয় অসুবিধায় পড়লে। তুমি যখন কোনো কিছুতে হতাশ হবে না, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, তুমি এটা রাখবে, ঠাকুরকে ডাকবে, দেখবে তোমারও হতাশা দূর হয়ে তুমি খুব ভালো থাকবে। তখন আমি অবাক হয়ে গেলাম, ও ঠিক আমাকে কি দিয়েছে জানো? অবাক হয়ে দেখো, আমার গায়ে কাটা দিচ্ছে। আমার না হট করে আমি কখনো কাঁদি না, আমাকে লোকে কাঁদতে দেখে না, আমি মেন্টালি যতই অসুবিধা হোক না কেন স্ট্রং। তো আমি, আমার না চোখে, আমি যাই না কেন আমার এখনও দেখলেই ছবিটা আমার কান্না পাচ্ছে, তো জল এলো চোখে। তো আমি মন থেকে একটা শান্তি অনুভব হলো, আমার দিকে তাকিয়ে আছে, হাসলো। ভিডিওটা ওরা আমি পরে দেবো। ঠিক ব্লু কালারের ওর কাছে একটা গার্ডার ছিল। আমি বলছি না আমি মাদার টেরেজাকে ওরকম মন দিয়ে সকালবেলা ডেকে নমস্কার করে এসেছি বলে আমার কাছে মাদার টেরেজা সেই নিয়ে খিল্লি ব্যঙ্গ প্লিজ আমাকে করবেন না, আমি ওরকম টাইপের না। প্রচার প্রমোশন আমার কোনো কিছু দরকার নেই। আমার কাছে সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি আপনাদের সঙ্গে বলছি। আর দুস্থ মানুষদের রাস্তায় দেখলে যাতে একটু সাহায্য করেন, এবং বিশ্বাস করুন অনেক আমরা অপচয় করি টাকা পয়সা, এদেরকে দিলে না এ কর্ম একটা ফল আছে না, ভালো নিজেদের সঙ্গেও ঘটে, আর কিছু ঘটুক না ঘটুক না, মন থেকে না একটা শান্তি অনুভব হয়, কারণ আমি ভিডিওটা করছি। তারপরে ও আমাকে এটা দিল, বললো তুমি যখন হতাশ হবে তুমি ডাকবে, দেখবে ঠাকুর তোমাকে আশীর্বাদ করবে, বলে এটা দিল। আমি বইটা জাস্ট খুলে পড়বো, পড়ে ব্লু কালারের গার্ডারটা ওর কাছে ছিল, তখন আমাকে ব্লু কালারের গার্ডারটা দুবার বলেছে না তুমি এটা পরবে, তোমার চুল বড়, তুমি এটা এরকম দেখাচ্ছে বড় বড় চুল পরবে ভালো। তখন আমি বললাম আমার কাছে গার্ডার আছে, তুমি এটা রাখো, তুমি একদিন ক্লিপ পরবে আর একদিন গার্ডার পরবে, তোমার গার্ডার সুন্দর লাগবে, আর চুলে শ্যাম্পু করবে ভালো করে, জল দিয়ে শ্যাম্পু দিয়ে ক্ল্যাচার করবে, ক্লিপ পাবে, পরিষ্কার থাকবে, ভালো লাগবে। তখন বললো, তারপর আমাকে নমস্কার করলো, করে আমি জাস্ট বইটা এরম খুলছি, একটু দেখলাম, ওইখান থেকে অনেকটা দূরে গেল আপনি কাউকে দেখতে পারবেন, রিপোস্টেন্টের হেঁটে যাওয়ার রাস্তাটা ভ্যানিশ। আমি বইটার পাতাটা খুলে একটা দুটো পৃষ্ঠা এরম করেছি, ও আর ছিল না।
যাই হোক, আমি আর ওকে দেখতে পেলাম না। আমি ওখানে আরও আধ ঘন্টা বসেছিলাম। ওখান থেকে হেঁটে অতটা জায়গা আমি মাদার হাউস থেকে সিস্টার নির্মলা ভবনে গেলাম। ওখানে আমার মেয়েদেরকে আবার নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোথাও আমি দেখতে পেলাম না। আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি না, কান কান মে রাম বাসতে হে, নরসিংহা বইটাও আমি কদিন আগে দেখেছি, সেখানেও বলছিল ঈশ্বর কখন কার বেশে কার কিভাবে আপনার সঙ্গে দেখা করবে, মানুষের মধ্যে ঈশ্বরের বাস। মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। আপনি মন্দির মসজিদে এসে যতই ব্রাহ্মণ খাবার পুজো করুন, আর আমি নিজেও ব্রাহ্মণ হয়ে বলছি, যতই যজ্ঞ করুক, আমার কাছে এগুলো এটা করতে হয়, কিন্তু এই সেবাতে যা শান্তি পাওয়া যায় অন্য কিছুতে নয়। হ্যাঁ, তো আমি অনেক মডার্ন, কিন্তু আমি কখনো আমার রুটসকে ভুলি না, এবং সেখানে কোনো অশ্রদ্ধা অভক্তির কোনো জায়গায় নেই। আগে যেটা আমার ভিত্তি আমি সেটাকে মানি, তারপরে সব কিছু ধর্ম সব কিছু আমার কাছে ভালো। হ্যাঁ, কারণ আমরা ঈশ্বরের সৃষ্টি, আমরা ঈশ্বরকে সৃষ্টি করিনি, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে। তারপর আমার মেয়ের ছুটি হলো, মেয়েকে আমি নিলাম। মেয়ের ক্ল্যাচার, যেহেতু মেয়ের আমার অনেক ক্ল্যাচার আছে, আমি ওর ক্ল্যাচার এদিক ওদিক পরে একটু যাই। তখন আমি বললাম, মা তোর ক্ল্যাচারটা না আমি না একজনকে দিয়ে দিয়েছি। মানে হট করে খ্যাক করে উঠলো, তুমি আমার ক্ল্যাচার নিয়ে বেরিয়েছিলে, এটা আবার দিয়ে দিলে, কাকে দিলে? তখন বললাম, দেখ মা, এই আন্টিটাকে দিয়েছি। তখন মা মেয়ে দেখে বলছে, ভালো করেছো। দেখি তো জুম করে। বলছে, মা এই আন্টিটা ওখানে দাঁড়িয়ে ছিল। আলাম কোথায়? বলছে, এই তো কিছুক্ষণ আগে। আলাম কোথায়, চল তো দেখি। গিয়ে দেখলাম নেই। তখন এই তো এখানেই দাঁড়িয়ে ছিল, ও ভিতরে ঢুকছিল না, কিন্তু সবাইকে গুড মর্নিং বলছিল। গুড মর্নিং বলছিল? বলছে হ্যাঁ গুড মর্নিং বলছে। আমার গায়ে তখনও না কাটে, আমি আর ওকে দেখতে পাইনি, মেয়েও আর দেখতে পাচ্ছে না, কিন্তু বলে এক্ষুনি ছিল, এই আন্টিটাই ছিল। আমি ওর মাথায় ক্ল্যাচার দেখিনি, কিন্তু এই আন্টিটাই ছিল। আমাকেও টাটা দিল, আমি ওকে টাটা দিলাম, এবং সবাইকেই টাটা দিয়েছে, আমার বন্ধুরাও ওকে দেখেছে। তো বললাম, যাই হোক, ঈশ্বরের একটা আশীর্বাদ। মেয়েকে বললাম, মেয়ে খুব খুশি হলো। মা তুমি খুব একটা ভালো হয়ে করেছো, তুমি এটা ফেসবুকে বলো। দেখো ওইখানে না অনেক ডিসেবল বাচ্চা থাকে, যাদের সবাই ছেড়ে এখানে দিয়ে যায়, কেউ ওদের নিয়ে দেখে না, ভাবে না, অনেক ডিজিজ। সিস্টাররা আমাদের ওদের সামনে যেতে দিচ্ছে না, ওদের দেখে আমাদের খুব কষ্ট লাগলো, জানো মা। আমি যখন যা পারবো আমার সামর্থ্য আমি ওখানে দান করে আসবো, তুমি আমাকে হেল্প করবে। আর এই ভিডিওটা এতে যদি কিছু ভালো সহৃদয় মানুষ তাদের ওখানে গিয়ে হেল্প করে, দান করে, তাহলে সেটা ভালো কাজ হবে। আমার বোনের মতনই ওখানে ছোট ছোট বাচ্চা, তার থেকেও ছোট ছোট বাচ্চা, মা নিজের সন্তানকে লোকে রাস্তায় ফেলে দিয়ে যায়, তুমি ভাবো। ওই সম্বন্ধেই টিচাররা আমাদের বোঝাচ্ছিল যে ভুলবশত এরকম ভুল কাজ করো না, যে নিজের অংশকে রাস্তায় বার করে ফেলে দিয়ে আসতে হয়। এসব আমরাও তো বড় হচ্ছি এখন, তার জন্য। তো মানুষের মধ্যে যেহেতু ঈশ্বরের বাস, এত সুন্দর একটা স্টোরি আমি সবার সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে, কারণ এই অলৌকিক ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর আমি ওর চুলে হাত দিয়ে ক্ল্যাচার লাগিয়ে দিলাম, ওই সুন্দর হাসি। হ্যাঁ, ওই আমার সামনে বসে কথা, মানে আমার কানে এখনও সত্যি বাজছে। খুব ভালো থাকবেন আপনারা সবাই, এরাই পরম ব্রহ্মা, পরম বন্ধু, তাই তো। নমস্কার, অনেক কথা বলে দিলাম। হ্যাঁ, কিছু ভুল বললে ক্ষমা করবেন। নমস্কার, থ্যাংক ইউ।